আমেরিকান ভিসার জন্য সাক্ষাৎকারের আগে জামানত না দিতে বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। মার্কিন ডালে ভারতের ৩০% শুল্ক প্রত্যাহারে ভারতকে বাধ্য করতে দেশটির প্রেসিডেন্টকে চিঠি দিলেন ২ মার্কিন সিনেটর। গ্রিনল্যান্ড দখলে আমেরিকার বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর উপর শতভাগ শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতারিত হয়ে বিক্ষোভে অংশগ্রহণকারীদের আত্মসমর্পণের আহ্বান, ইরান পুলিশের লঘু দণ্ডের আশ্বাস। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ভিসা সাক্ষাৎকারের আগেই বন্ড বা জামানত পরিশোধ না করতে বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। সোমবার ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দিয়ে এ সতর্কবার্তা দিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিসার জন্য সাক্ষাৎকারের আগে জামানত নেওয়া মানেই ভিসা পাওয়ার নিশ্চয়তা নয়। সাক্ষাৎকারের আগে পরিশোধ করা অর্থ ফেরতযোগ্য নয়। গেল ৬ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়, বাংলাদেশ সহ মোট ৩৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত ভিসা জামানত দিতে হবে। ২১ জানুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হবে। প্রবাসীদের কাজের সুযোগ কমিয়ে মার্কেটিং ও সেলস খাতে সৌদি নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিতের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় নাগরিকদের জন্য ৬০% পদ সংরক্ষণ করতে হবে। সোমবার মন্ত্রণালয়ের ঘোষণা করেছে, মার্কেটিং ও সেলস খাতে ৩ জন বা তার বেশি কর্মী কাজ করেন এমন প্রতিষ্ঠানে মোট কর্মীর ৬০% সৌদি নাগরিক হতে হবে। এসব সৌদি কর্মীর ন্যূনতম মাসিক বেতন ৫,৫০০ রিয়াল নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ মাস পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আমেরিকার ডাল জাতীয় শস্যে ভারতের আরোপিত ৩০% আমদানি শুল্ক প্রত্যাহারে ভারতকে বাধ্য করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন ২ জন মার্কিন সিনেটর। সোমবার রিপাবলিকান সিনেটর স্টিভ ডেইনস এবং কেভিন ক্রেমার তাদের চিঠিতে বলেছেন, আমেরিকার মন্টানা এবং উত্তর ডাকোটা রাজ্য ডাল ও মটরশুঁটি উৎপাদনের প্রধান কেন্দ্র। ভারত বিশ্বের মোট চাহিদার প্রায় ২৭% ডাল কিনে। ভারতীয় শুল্কের কারণে আমেরিকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। গত বছর ৩০ অক্টোবর ভারত সরকার আমেরিকান হলুদ মটরশুঁটির ওপর ৩০% শুল্ক আরোপ করে। ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যে ৫০% শুল্ক আরোপের জবাবে নয়াদিল্লি এ পদক্ষেপ নিয়েছিল। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলীকরণ বাহিনীতে তুরস্ক এবং কাতারের কোনো সেনার স্থান হবে না। সোমবার ইসরায়েলি সংসদ নেসেটে এমন মন্তব্য করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আরও জানিয়েছেন, আন্তর্জাতিক বাহিনীতে কোন কোন দেশের সেনা থাকবে তা এখনও চূড়ান্ত হয়নি। গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি করে। চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলীকরণ বাহিনী মোতায়েন করা হবে। উল্লেখ্য, এই বাহিনীর প্রধান হিসেবে মার্কিন সেনা কর্মকর্তা মেজর জেনারেল জাসপার জেফার্সকে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার গ্রিনল্যান্ড দখলের দাবির বিরোধিতা করলে তিনি ইউরোপীয় দেশগুলোর উপর শতভাগ শুল্ক আরোপ করা হবে। সোমবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারের সময় ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, গ্রিনল্যান্ড দখলের শক্তি ব্যবহার করবেন কিনা। জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। ট্রাম্পের এমন হুঁশিয়ারি বার্তার প্রতিক্রিয়ায় ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্কের অঞ্চল গ্রিনল্যান্ডের মালিক হতে পারে না। এ ব্যাপারে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার গ্রিনল্যান্ড ও ডেনমার্কের মানুষের। অন্যদিকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যের সব পণ্যের উপর ১০% শুল্ক আরোপ করা হবে। এনবিসি নিউজকে এমনই সিদ্ধান্ত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউরোপের উচিত গ্রিনল্যান্ড বাদ দিয়ে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের দিকে বেশি মনোযোগ দেয়া। এ সময় তিনি আরও জানিয়েছেন, ১ জুন থেকে যুক্তরাজ্যের পণ্যের শুল্কের হার হবে ২৫%। ডেনমার্ক যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড বিক্রির চুক্তি না করা পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে। এই প্রক্রিয়া ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অন্যদিকে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেছেন, হুমকি দিয়ে গ্রিনল্যান্ডের মালিক হওয়া সম্ভব নয়। স্কাই নিউজকে তিনি আরও বলেন, কিছু সীমারেখা অতিক্রম করা যাবে না। এ প্রসঙ্গে ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশে থাকবে ন্যাটো। এদিকে আগামী বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জরুরি শীর্ষ বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি নিয়ে সেখানে আলোচনা হবে। অপরদিকে ইইউয়ের পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস বলেছেন, গ্রিনল্যান্ড নিয়ে তাদের অবস্থানে অটল থাকবেন তারা।
প্রস্তাবিত বোর্ড অফ পিসে যোগ না দিলে ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেনের উপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছ থেকে পাওয়া একটি ব্যক্তিগত বার্তাও ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন তিনি। বার্তায় ফরাসি প্রেসিডেন্ট লিখেছেন, ইরান ও সিরিয়া ইস্যুতে তারা দুজন একমত, তবে ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে কি করছেন তা তিনি বুঝতে পারছেন না। মঙ্গলবার দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনল্যান্ডের ব্যাপারে ওয়াশিংটনের অবস্থান নিয়ে বিদ্রূপ করেছে প্যারিস। এ কারণে ফ্রান্সের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ট্রাম্প। গাজার যুদ্ধ পরবর্তী শাসন ও পুনর্গঠন তদারকিতে গঠিত বোর্ড অফ পিস বা শান্তি বোর্ডে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদেরকে বলেছেন, পুতিনকে বোর্ড অফ পিসে আমন্ত্রণ জানানো হয়েছে। ক্রেমলিন এই আমন্ত্রণের কথা স্বীকার করেছেন। 2022 সালে ইউক্রেনে হামলা চালানোর কারণে পশ্চিমা বিশ্বে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রাশিয়া। এই বোর্ড অফ পিসের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প। এর সদস্য হিসেবে বিভিন্ন দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা প্রতারিত হয়ে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন, আগামী 3 দিনের মধ্যে তাদেরকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন দেশটির জাতীয় পুলিশ প্রধান আহমেদ রেজা রাদান। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, এ সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের লঘু দণ্ড বা হালকা শাস্তি দেওয়া হবে। ইরানের প্রশাসন বিক্ষোভকারীদের বড় একটি অংশকে সরাসরি শত্রু হিসেবে দেখছে না, তারা প্রতারণার শিকার হয়েছে বলে বিবেচনা করছে। তাদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিতে এই নমনীয় অবস্থান নিয়েছে সরকার। এই সুযোগ আগামী 3 দিনের জন্যই কার্যকর থাকবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় তিনি বলেছেন, আয়াতুল্লাহ খামেনির উপর কোনো হামলা হলে পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে গণ্য করবে ইরান। তিনি আরও বলেছেন, ইরানিদের চরম আর্থিক কষ্ট ও দুরবস্থার প্রধান কারণ মার্কিন সরকার ও তাদের মিত্রদের বৈরী আচরণ। সাধারণ মানুষের এই অসন্তোষকে পুঁজি করে বিদেশি শক্তিগুলো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। উল্লেখ্য, গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এর সবশেষ তথ্য অনুযায়ী ভারতীয় পাসপোর্টের বিশ্বব্যাপী অবস্থানের উন্নতি হয়েছে, তবে ইরান ও বলিভিয়া তাদের অনভিব্যক্তি প্রবেশ বা ভিসামুক্ত ভ্রমণের সুবিধা বাতিল করেছে। 2025 সালে ভারতীয় পাসপোর্ট 85তম অবস্থানে ছিল। এবছর তা 80তম স্থানে উঠে এসেছে। ভারতীয় নাগরিকরা আগে 57টি দেশে ভিসা ছাড়াই যেতে পারতেন, তবে র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও এখন সেই সংখ্যা কমে 55তে দাঁড়িয়েছে। ইরান এখন থেকে ভারতীয় সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত সুবিধা স্থগিত করেছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া তাদের ভিসা অন অ্যারাইভাল বা পৌঁছানোর পর ভিসা দেওয়ার নীতি থেকে সরে এসেছে। উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে বরখাস্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি বলেছেন, গরুর গাড়ি ছাগল দিয়ে টানা যায় না। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, রিয়ংসং মেশিন কমপ্লেক্স নামের একটি গুরুত্বপূর্ণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে অনুষ্ঠান স্থলে বরখাস্ত করেন। কিমের মতে, ইয়াং এমন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্য নন। কিম তার বক্তব্যে দায়িত্ব জ্ঞানহীন, রূঢ় ও অযোগ্য শীর্ষ কর্মকর্তাদের কড়া ভাষায় সমালোচনা করেন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে 2টি গির্জা থেকে 163 জন পুণ্যার্থীকে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা। রোববার সাপ্তাহিক প্রার্থনার সময় এ অপহরণ হয়। নাইজেরিয়ার উত্তরের খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রধান রেভারেন্ড জোসেফ হায়াব বলেছেন, হামলাকারীরা গির্জার প্রবেশপথ বন্ধ করে পুণ্যার্থীদের ঝোপঝাড়ের দিকে নিয়ে যায়। তারা মোট 172 জনকে ধরে নিয়ে গিয়েছিল, তবে 9 জন পালিয়ে এসেছেন। তবে রাজ্য পুলিশ এই অপহরণের দাবি প্রত্যাখ্যান করেছেন। পুলিশ কমিশনার মোহাম্মদ রাবিউ বলেছেন, অপহরণের কোনো প্রমাণ তারা পাননি। ভারত মহাসাগরে চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তর করবে যুক্তরাজ্য। এই হস্তান্তর পরিকল্পনাকে জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প আরও বলেছেন, ব্রিটেনের এই বোকামি প্রমাণ করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড কিনে নেওয়া জরুরি। 2025 সালের মে মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তর চুক্তির ঘোষণা করেন। তখন একে যুগান্তকারী অর্জন হিসেবে স্বাগত জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্প প্রশাসন। এখন সেই অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে যায় কূটনৈতিক সংকটে পড়েছেন স্টারমার। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।